হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মতো কে কে গরম গরম সিঙ্গাড়া খেতে পছন্দ করো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আজকে আমি তৈরি করে নেব গরম গরম সিঙ্গাড়া। হঠাৎ করে খেতে ইচ্ছে করলে আর যখন বাড়ি থেকে বাজারে যাওয়ার মতো কেউ থাকে না, তখন কিন্তু আমি এইভাবে ঝটপট করে বাড়িতে বানিয়ে নিই। বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখার দরকার নেই। আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এবং সঙ্গে দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য কালো জিরে। ব্যাস সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা ময়দার মধ্যে মিশে যায়। এর সঙ্গে আমি এখানে তেল দিয়ে দেব। এটি আমি ময়ান হিসেবে দেব, সেই জন্য একটু বেশি করে দেব যাতে সিঙ্গাড়াগুলি খুব সুন্দর করে খাস্তা টাইপের তৈরি হয়। তো এইভাবে কিছুক্ষণ তেলটিকেও ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে, না হলে কি হবে, এক জায়গাতে তেলটি মাখানো হবে, এক জায়গাতে হবে না। সেই কারণে ভালোভাবে দোলে দোলে এটিকে মেখে নিতে হবে। বাড়িতে কোনো অতিথি এলে হঠাৎ করে শুধু চা দিতে আবার ইচ্ছে করে না, তো সেই কারণে এরম সিঙ্গাড়া আপনি সহজে বানিয়ে নিতে পারবেন। অতিথি কিন্তু বুঝতেও পারবে না এটি বাড়িতে তৈরি নাকি বাজার থেকে কিনে আনা। তো এরমই সুস্বাদু সিঙ্গাড়া তৈরি করার জন্য ঠিক এইভাবে আমি যেভাবে বলছি তার জন্য কতগুলো টিপস ফলো করতে হবে, সেই টিপস ফলো করে আপনারা যদি তৈরি করেন অবশ্যই সিঙ্গাড়াগুলি মুচমুচে খাস্তা সব রকম হবে। তো দেখো ময়ানটা আমার কি সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, প্রায় আধা তেলে আমি ময়ানটা মেখে নিয়েছি। আর এখানে নিতে হবে ঈষৎ উষ্ণ জল, সেই জন্য আমি আঙুল ডুবিয়ে একটু দেখিয়ে দিলাম। এখানে যাতে হাত দেওয়া যায় সেই টাইপেরই একটু জল নেবেন, খুব গরমও না আবার খুব ঠান্ডাও না। তো এইভাবে দোলে দোলে কিন্তু ময়দাটাকে একটু সুন্দর ডো তৈরি করে নিতে হবে, আর মনে রাখতে হবে ডোটি যাতে নরম না হয়। এবার এটিকে আমি ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে পুর তৈরির জন্য রেখে দেব। তো এটি আমার রেস্টও হয়ে যাবে, এছাড়া আমার এদিকে পুরো তৈরি হয়ে যাবে। পুর তৈরির জন্য আমি এখানে কতগুলি আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে আলু নেবেন, যতটা পরিমাণে পুর তৈরি করবেন ঠিক ততগুলোই আলু নিয়ে নেবেন। এবার আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ মাখিয়ে নিচ্ছি। এবার একটি কড়াই বসিয়ে নিয়ে বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি, তেজপাতাটি কিন্তু ধুয়ে শুকনো করে তারপর দিতে হবে। আর এখানে গোটা জিরে কিছুটা দিয়েছি, আর নিয়ে নেব 1 চামচ মতো পাঁচফোড়ন। এবার শুকনো কড়াইয়ের মধ্যে সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নেব। এবার বেশিও কিন্তু ভাজা যাবে না, এর থেকে একটি মিষ্টি সুগন্ধ চলে আসবে, তখনই কিন্তু আমি এটিকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার একটু হামাল দিস্তা নিয়েছি, সেটি অবশ্য ধুয়ে শুকনো করে নিতে হবে। এবার এর মধ্যে এই শুকনো মশলাগুলিকে আমি গুঁড়ো করে নেব, হালকা গুঁড়ো করে নেব। বেশি কিন্তু পাউডার করলে একেবারে পাউডার হয়ে যাবে, অতটা পাউডার আমি করব না, একটু হালকা গুঁড়ো গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে আমার পুরো মশলাটি। এই যে ভাজা মশলাটি, এটি না দিলে কিন্তু সিঙ্গাড়ার পুর আবার একবারে জমে না, এত সুন্দর এটি টেস্ট হয়। আর এই মশলাটি কিন্তু আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন, যদি পরে আবার কোনো দিন কিছু বানিয়ে থাকেন তখন কিন্তু এটি অ্যাড করতে পারেন, এর মধ্যে ফ্লেভারটি কিন্তু খুব সুন্দর আসে। এবার ওই কড়াইয়ের মধ্যে গোটা জিরে এবং সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাও একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এগুলিকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে আদা কুচি দিয়ে দিলাম, আদা কুচিটিকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা আদার গন্ধটি না আসে। এবার এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, আর এখানে আমি 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, যেটি অবশ্য কালারের জন্য। এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব মশলাগুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটিকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আলুটি দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। আর মনে রাখতে হবে আমরা সিঙ্গাড়া বা চপ যাই বানাই না কেন, এটার মধ্যে কিন্তু পুরটি মেন। পুরটি যদি খেতে ভালো লাগে অবশ্যই সিঙ্গাড়াগুলি খেতে ভালো হবে। তো এখানে আমি যে শুকনো মশলাটি করে রেখেছিলাম, ভাজা মশলাটি, সেই মশলাটি একটু দিয়ে দিলাম। ব্যাস এবার আমার পুরটি রেডি, পুরটি আমি সাইড করে রেখে দেবো। আর এখানে ময়ানটা থেকে গোল গোল লেচি করে নিয়েছি রুটি। এবার এগুলিকে একটু লম্বা করে বেলে নিয়েছি। আর এখন দেখো সাইডে আমি পুরো জল লাগিয়ে নিলাম। এবার একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিতে হবে। রুটি আমরা তো সাধারণত গোল বেলে থাকি, এটি একটু সমান 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 করে লম্বা বেলে নিতে হবে, এতেই হয়ে যাবে। আর এক একটা লেচি থেকে আমার দুটো সিঙ্গাড়া তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে লেচিটিকে।
এবার এর সাইড থেকে তো পুরোটি জল লাগিয়ে নিতে হবে, আর ঠিক এইভাবে ভাঁজটি তৈরি করে নিতে হবে। আর মাঝ বরাবর চিপে দিলেই কিন্তু এখানে ময়দাটি যেহেতু জল লাগানো রয়েছে সেই জন্য চিটে যাবে। তো ঠিক এইভাবে আপনারা মুড়ে নেবেন, আর যেভাবে দেখাচ্ছি এইভাবে মাঝ বরাবর পুরটিও ভরে নেবেন, তাতে কিন্তু যতটা আপনাদের পুর দেওয়া যায় ঠিক ততটাই পুরটা দিয়ে নেবেন। দেখো এখানে আমি পুরটি দিয়ে নিয়েছি, এবার এখানে একটু সামান্য মুড়ে দেব, মুড়ে এর মুখ দুটি লাগিয়ে দেবো। এখানেও কিন্তু পুরোটার গায়ে জল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু তেলে ভাজার সময় সিঙ্গাড়াগুলি খুলে যাবে না, না হলে কিন্তু হাতে লেগে খুলে খুলে আসবে। ব্যাস, দেখতেই পাচ্ছ কত সুন্দর সিঙ্গাড়াগুলি তৈরি হয়েছে। আমি কিন্তু সবগুলো তৈরি করে বা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সব সিঙ্গাড়াগুলো, এবং সত্যিকারের দোকানের সিঙ্গাড়ার শেপ কিন্তু চলে আসবে। এই দেখো সবগুলি আমার তৈরি হয়ে গেছে, সবগুলিকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার আপনারা যদি বড় সিঙ্গারা তৈরি করতে চান তাহলে কিন্তু লেচিটি আবার আরও বড় তৈরি করবেন, যেমনটা আপনাদের পছন্দ ঠিক তেমনভাবেই তৈরি করে নেবেন। এবার কড়াইয়ের মধ্যে একটু ঠান্ডা তেলের মধ্যেই সিঙ্গারাগুলি ছেড়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই আমাদের কিন্তু গরম গরম খাস্তা সিঙ্গারা একেবারে তৈরি হয়ে যায়। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারা কে কীভাবে সিঙ্গারা তৈরি করে থাকেন তা সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।